রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফজরের নামাজের সালাম ফিরিয়ে সাহাবীদের মুখোমুখি হয়ে বসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিয়ম ছিল, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, তোমাদের কেউ কি গত রাত কোনো স্বপ্ন দেখেছ? যদি কেউ কোনো স্বপ্ন দেখতেন, রাসূল তার ব্যাখ্যা করতেন। এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের কেউ কি গত রাত্রে কোনো স্বপ্ন দেখেছ? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি গত রাতে স্বপ্নে দেখেছি দু ব্যক্তি আমাকে ধরে বাইতুল মুকদ্দাসের দিকে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ মসজিদুল আকসা, যা ফিলিস্তিনে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম এক ব্যক্তি বসে আছে, পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে তার চোয়াল থেকে লোহার আংটা দিয়ে ঘুষ বের করছে। যেমনটি আমরা দেখতে পাই কোরবানির সময় অনেকে মাথা থেকে ঘুষ বের করতে যেয়ে চোয়াল থেকে কীভাবে ঘুষ বের করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিক শেষ করে অপর দিকে শুরু করে যখন শেষের দিকে পৌঁছে, ততক্ষণাৎ প্রথম দিক আগের মতো ঠিকঠাক হয়ে যায়। এমনইভাবে পরপর ওই ব্যক্তি তার চোয়াল থেকে ঘুষ বের করতেই আসে। রাসূল বলেন, আমি তাদেরকে বললাম, এরূপ আচরণ ওর সাথে কেন করা হচ্ছে, আমাকে বলুন। ওনারা বললেন, সামনে চলুন, আপনাকে আমরা পরে বলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরও কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম এক ব্যক্তি মাটিতে শুয়ে আছে, আরেক ব্যক্তি তার মাথায় পাথর দিয়ে সজোরে আঘাত করছে। আঘাতের সাথে সাথে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে ব্যক্তি পাথরটি নিয়ে আসতে না আসতেই আবার তার মাথা পূর্বের মতোই ঠিক হয়ে যায়। এমনইভাবে পরপর তাকে সেভাবে আঘাত করছে। রাসূল বলেন, আমি বললাম, কেন ওর সাথে এমন আচরণ কেন করা হচ্ছে বলুন। ওনারা বললেন, আরও সামনে চলুন। রাসূল বলেন, আরও সামনে গেলাম, যে দেখলাম একটি নদী, একটি রক্তের নদী। পারে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে নদীর মাঝখান থেকে এক ব্যক্তি সাঁতরিয়ে এসে পাড়ে ওঠার চেষ্টা করছে। যখনই নিকটে আসে তখনই পাড়ে থাকা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তাকে সজোরে আঘাত করে। এমনইভাবে সেই রক্তে ভাসিত নদীতে যে লোক, সেটি আবার তার পাথরের আঘাতে দূর চলে যায়। সে যখনই নিকটে আসে তখনই তাকে পাথর দিয়ে মেরে তাড়িয়ে দেয়। রাসূল বলেন, এরূপ আচরণ তার সাথে কেন করা হচ্ছে? ওনারা বললেন, সামনে চলুন, আপনাকে আমরা পরে বলে দিব। সম্মানিত দর্শক, রাসূল অতঃপর বলেন, আরও সামনে গেলাম, দেখলাম একটি আগুনের গোত্র, একটি অগ্নিকুণ্ড, নিচ থেকে প্রশস্ত হলেও উপরের দিক থেকে সংকীর্ণ, আটানো, গোসল গাছানো, যেটি আমরা তন্দুর রুটি যেখানে বানান সেখানে দেখতে পাই আগুনের চুলা, ঠিক তদ্রূপ। রাসূল বলেন, আগুনের স্পিড, আগুনের লেলিহান এমনভাবে উপরের দিকে আসে তখন তার সাথে সাথে অসংখ্য উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। আবার যখন আগুন
আগুনের স্পিড কমে নিচের দিকে যায়, সেই নারী পুরুষও নিচে চলে যায়। রাসূল বললেন যে আমাকে বলুন এরা কারা, কি কারণ, কি দেখলাম, কি দেখালেন? সম্মানিত দর্শক, ওনারা বললেন আরো সামনে চলুন। রাসূল বলেন আরো সামনে গেলাম, যে দেখলাম বিরাট বড় এক গাছ, গাছের নিয়ে বসে আছেন এক বয়স্ক ব্যক্তি এবং ওনার পাশে ছোট ছোট বালক বালিকা খেলাধুলা করছে। অপর পাশে আরো এক ব্যক্তি, তিনিও বয়স্ক, যিনি আগুন জ্বালাচ্ছেন। রাসূল বললেন আমাকে বলুন ওনারা কারা? সম্মানিত দর্শক, ওনারা বললেন গাছে উঠুন। রাসূল বললেন গাছে উঠলাম, সেখান থেকে আমাকে এক বাগানে প্রবেশ করালেন, সবুজ শ্যামলা এক বাগান। সেখানে দেখতে পেলাম অসংখ্য পুরুষ, নারী, যুবক, যুবতী, বয়স্ক, কম বয়সী, সব ধরনের। রাসূল বলেন অতঃপর ওনারা আমাকে আরো উপরে উঠতে বললেন। সেখান থেকে আরো একটি বাগানে প্রবেশ করালেন, যে বাগানটি পূর্বের বাগানের চাইতে আরো উন্নত, এবং সেখানে অসংখ্য পুরুষ নারী দেখতে পেলাম, কম বয়সী, বেশ বয়সী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তো আমাকে পুরা রাত ঘোরালে, অনেক কিছু দেখালে, এবার বলো কি কি বিষয়, কি সমাচার? সম্মানিত দর্শক, রাসূল বলেন তখন ওনারা বলছেন আপনি যে প্রথম যে ব্যক্তিকে দেখেছিলেন সেই ব্যক্তি হলো মিথ্যাবাদী, সে মিথ্যুক, তার মিথ্যাচার এমনভাবে সমাজে ছড়িয়ে পড়তো যা মানুষ বিশ্বাস করত। সম্মানিত দর্শক, লক্ষ্য করুন, ওনারা এখন ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা দিয়েছেন। ওনারা বললেন সে মিথ্যুক, তার সাথে কিয়ামত পর্যন্ত এরূপ আচরণ করা হবে। সম্মানিত দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতঃপর ওনারা বললেন দ্বিতীয় যে ব্যক্তিকে আপনি দেখছিলেন জমিনে শুয়ে আছে, তাকে পরপর আঘাত করা হচ্ছে, সে হলো আলেম, সে হলো আলেম। সম্মানিত দর্শক, যে কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ কোরআন, অবশ্যই আলেম দু প্রকার, এক আল্লাহর দৃষ্টিতে আলেম, আরেক মানুষের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে আলেম। তাহলে আমরা বুঝতে পারলাম ওই আলেম তিনি যিনি সমাজের দৃষ্টিতে আলেম, আল্লাহর দৃষ্টিতে নন। অর্থাৎ ইলিমে কিন্তু আমলে নন, আমলে নয়। আল্লাহ বলছেন আতামুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। এই ওয়াজটি যারা আলেম, যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন, তাদের উপরেই বর্তায় যে তোমরা, আল্লাহ বলছেন তোমরা মানুষকে সৎ উপযোজিত, মানুষকে বোঝাও, মানুষকে ওয়াজ করো, আর তোমাদের নিজেদের খবর তোমরা নিজেরা রাখো না, নিজেরা আমল করো না, অথচ তোমরা কিতাব পড়ো, এগুলি গবেষণা করো। আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ তাআলা আমাদের এরূপ আচরণ হতে হেফাজত করুন। আমরা যেন কখনোই এরূপ আলেম যাদেরকে এত কঠিন শাস্তি দিবেন, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাদেরকে না করেন। সম্মানিত দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর আমাকে ব্যাখ্যা দিলেন যে নদীর মধ্যে যে ব্যক্তিকে সাঁতরাতে দেখছিলেন রক্তের নদীতে, সে ব্যক্তি হলো সুদখোর।
সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন, কিন্তু জানলেও তেমন যেন আমাদের কাছে এসব অপরাধ যারা করেন তাদেরকে তেমন যেন অপরাধী মনে হয় না। যেভাবে সুদখোর আপনার আমার পাশে বসে একসাথে খাচ্ছে, একসাথে আমরা আদান প্রদান করছি, মনে হয় না, আমরা যেন ভুলে যাই, আমাদের কাছে যেন এটা মনে হয় না এটা অপরাধী তারা। অথচ আল্লাহ বলছেন যে সুদখোর হলো এমন যে স্বয়ং আল্লাহর সাথে সে যুদ্ধে জড়িয়ে পড়ছে, যুদ্ধ ঘোষণা করছে। এত অবাধ্য সর্বনিম্ন একটি দোষ, একটি আইবের কথা বলছেন সমাজে, যে তার সর্বনিম্ন গুনাহ এমন এরকম যে তার মাকে, নিজ মাকে বিয়ে করলে যতটুকু অপরাধ, অর্থাৎ মার সাথে জিনা করলে যতটুকু অপরাধ সমাজে মনে হয় ততটুকু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আপনি দেখুন আপনার সমাজে এরূপ লোক আছে কিনা নাই। কিন্তু বলছিলাম এ কথাই, আমাদের কাছে অপরাধী বলে গণ্য হয় এরকম কোনো আচরণ আমাদের কাছে নাই। আমরা তাদেরকে না ভালো করে সাজেশন দিছি, না তাদেরকে আমরা প্রত্যাখ্যান করছি, না আল্লাহর দুশ্মন যেভাবে ওনারা তাদেরকে আমরা সেভাবে প্রত্যাখ্যান করছি, কোনোটি আমরা করছি না। অথচ সুদখোর, রাসূল বলেন, ওনারা বললেন এই সুদখোরের সাথে এরূপ ব্যবহার কিয়ামত পর্যন্ত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর বললেন যে, ওনারা বললেন যে আপনি যে প্রথম বয়স্ক ব্যক্তিকে গাছের নিচে দেখছেন বাচ্চা নিয়ে খেলাধুলা করতে, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এ বাচ্চাগুলি মানুষের বাচ্চা, যারা ছোটোবেলায়, যাদের বাচ্চা ছোটোবেলায় মারা যায়, এসব বাচ্চা। দ্বিতীয় যে ব্যক্তিকে দেখছিলেন বয়স্ক, ইনি হলেন মালিক ফেরেশতা, জাহান্নামের দারোগা যিনি হবেন। ইনি যাকে জাহান্নামীরা বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ইয়া মালিক, জাহান্নামীরা জ্বলবে মাসকে মাস, বছরকে বছর, এমনকি 40 বছর পর যে মালিক ফেরেশতা বলবেন, জবাব দিবেন, তাদের কথার উত্তর দিবেন। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন। মালিক ফেরেশতাকে ওনারা বলবেন, জাহান্নামীরা বলবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। বলবেন, হ মালিক ফেরেশতা, আমাদেরকে, রবকে বলুন আমাদেরকে কিছু করতে, আর না হয় আমাদেরকে একবারে শেষ করে দিন। কিন্তু সেখানে দেশি অপশন থাকবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমাদের মরণের পর আর কোনো মরণ হবে না, না আবার কাউকে নতুন করে জীবন দেওয়া হবে। মালিক ফেরেশতা বলবেন, ইন্নাকুম মাকিথুন, তোমরা তো এখানেই থাকার কথা, তোমাদের আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয যালিমিন, তাদের উপর তো কেউ জুলুম করে নাই, বরঞ্চ নিজেরাই নিজেদের উপরে তারা জুলুম করেছে। মালিক ফেরেশতা বলবেন, ইন্নাকুম মাকিথুন, তোমরা এখানে থাকো, তোমরা তোমাদের স্থান এটাই, তোমরা নিজেরাই নিজেদের জন্য এটা কি করছো, সুস করেছ। সম্মানিত দর্শক, রাসূল বলেন, অতঃপর যে বাগানে প্রবেশ করেছিলেন, ওনারা বলে দিলেন, এই বাগান সাধারণ মুমিন যারা, তারা যাদেরকে দেখছেন ওনারা তারা। এবং দ্বিতীয় যে বাগান দেখছিলেন, সে বাগান হলো সুহাদা, শহীদ যারা, তাদের। অর্থাৎ যারা মুমিন হয়ে এই দুনিয়া ত্যাগ করবে, তারা কবরের শাস্তি থেকে বেঁচে যাবে। তাদেরকে পোকামাকড়, সাপ, বিচ্ছু দংশন করবে না, না তাদেরকে আগুনের লেবাস পরানো হবে,
কাপড় পরানো হবে, না তাদের সাথে মন্দ ব্যবহার করা হবে। তাদের সময়টা এমনইভাবে পার হবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত দর্শক, এই হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী সামরা ইবনে জুনদুব। আপনারা কি বুঝলেন, কি শুনলেন? আমাদের প্রত্যেকের উচিত সর্বপ্রথম যে ব্যক্তিকে দেখছিলেন যে চোয়াল থেকে ঘুষ বের করা হচ্ছে, কিসের কারণে? মিথ্যা বলার কারণে। মিথ্যা যে মহাপাপ, মিথ্যা যে সমস্ত গুনাহের মা আমরা সকলে জানি, অথচ আমরা আমাদের দ্বারা এরূপ অপরাধ হতেই থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা হতে বেঁচে থাকো, মিথ্যা থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো, মিথ্যাচার তোমরা করো না। ওয়াইয়াকুম ওয়াল কাযিব, মিথ্যাচার তোমাদেরকে পাপাচার, মন্দের দিকে, গুনাহের দিকে অগ্রসর করবে। আর এ মন্দ এ পাপাচার তোমাদেরকে সর্বশেষ জাহান্নামে নিয়ে যাবে। আলাইকুম বিসিদক, আল্লাহ বলেন, রাসূল বলেন, তোমরা সর্বদা সত্য কথা বলো, সত্যের উপরে থাকো, যাতে করে তোমাদের নাম আল্লাহর দরবারে, আল্লাহর খাতায় সত্যবাদী হিসেবে লেখা হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইমানদার বান্দারা আমার আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সর্বদা সত্য কথা বলো, সত্যের উপরে থাকো। ইউসলিহ লাকুম আমালাকুম, যদি তোমরা সত্য কথা বলো, সত্যের উপরে থাকো, তাহলে তোমাদের আমলকে পরিশুদ্ধ করা হবে। সম্মানিত দর্শক, আমল যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আমাদের কোনো আমলই কোনো কাজে আসবে না। ত্রুটি মুক্ত হওয়া চাই। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইমানদার বান্দারা আমার, তোমরা আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো। আগামীকালের জন্য তোমাদের কি প্রস্তুতি, কি তৈয়ারি, সেটা নিয়ে কি তোমাদের ভাবা উচিত নয়? চিন্তা করা দরকার নাই? সম্মানিত দর্শক, খবর, রাসূল বলেন, যখনই মানুষকে খবর রাখা হয়, তখন থেকেই পরকাল শুরু, তখন থেকে আগামীকাল। এই খবর প্রতিদিন বলে আমি হলাম বাইতুদ দুধ, আনা বাইতুল যুলমা, বাইতুল যালাম, আনা বাইতুল যালাম, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত, আমার সাথে কারো কোনো লিঙ্ক নাই, কারো কোনো কে বড় কে ছোট আমি এগুলি দেখি না। কে আমির, কে শেখ, কে প্রধানমন্ত্রী, কে মিনিস্টার, কে প্রাইম মিনিস্টার, কে সৈয়দ, কে খসাই, আমি এগুলি বুঝি না, এগুলি আমি দেখি না। যার আমল যতটুকু যে পরিমাণ হবে, যার আমল ভালো হবে, তার সাথে খবর সেই মাটি ভালো ব্যবহার করবে। যার আমল মন্দ হবে, খবর তার সাথে মন্দ ব্যবহার করবে। আমাদের প্রত্যেকের উচিত সুদের মতো অপরাধ না আমরা নিজেরা কোনোভাবে জড়িয়ে আমরা থাকবো, জড়াবো না। আমাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব কাউকে এই কাজে আমরা দেখে চুপ থাকবো। এবং কারো উচিত নয়, যারা যে যতটুকু ইলম শিক্ষা করেছি ততটুকু আল্লাহর জন্যই যেন আমরা আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের শয়তানে আমাদেরকে অনেকভাবে প্ররোচনা দিতে পারে। আপনাকে প্ররোচনা দিতে পারেন আমাদের সময়, আপনি যখন ইমামতি করছেন, আপনাকে শয়তান
প্ররোচনা দিতে পারে। ওয়াজ যখন করছেন, আপনি যখন হাদিস পড়াচ্ছেন, বিভিন্নভাবে শয়তান আপনাকে আমাকে ক্ষতি করার চেষ্টা করবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর ইন্না শাইতানা লাকুম আদু। একদিকে বলছে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো তোমাদের রবের ওয়াদা সত্য, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এখানে কোনো প্রকারের হেরফের হবে না। তোমাদেরকে কোনোভাবে যেন শয়তান ধোঁকায় না ফেলতে পারে। তোমরা দুনিয়ার ধোঁকায় তোমরা পড়বে না। শয়তান তোমাদের চিরশত্রু। ইন্না শাইতানা লাকুম আদু। শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু রূপে দেখবে, বন্ধু রূপে তাকে তোমরা গ্রহণ করবে না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।